আজ 16 জুলাই। এই দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে ওঠে রংপুর। পুলিশের বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। বৈষম্য বিরোধী এই আন্দোলনে শহীদ হন তিনি। তার আত্মত্যাগের পর তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে আন্দোলন, ছড়িয়ে পড়ে সারা দেশে। পতন হয় ফ্যাসিস্ট সরকারের। বিশ্লেষকরা বলছেন, আবু সাইদের সাহসিকতা দেখিয়ে অনুপ্রাণিত হয়েছেন তরুণ প্রজন্ম। রংপুর থেকে জুহেল আহমেদের রিপোর্ট। রংপুরে এভাবেই দুই হাতের ডানা মেলে পুলিশের গুলিবরণ করে নেন অকুতোভয় আবু সাইদ। লড়াই করেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। জীবন দিয়ে বিশ্বকে দেখিয়েছেন সাহস, হয়েছেন শ্রদ্ধা আর ভালোবাসার প্রতীক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ ছিলেন প্রতিজ্ঞার প্রতীক। সহপাঠীদের ভাষায়, তার আত্মত্যাগে পালিয়েছে ফ্যাসিস্ট, জন্ম হয়েছে নতুন বাংলাদেশের। শুরু থেকে আবু সাইদ এই জুলাই বিপ্লবের যে একটা ছিল, স্পৃহা ছিল, সেটা তার মধ্যে ছিল এবং বলা যায় যে আবু সাইদ এই জুলাই বিপ্লবের একজন মহানায়ক। আবু সাইদ সেদিন শুধু পুলিশের বুলেটের সামনেই দাঁড়ায়নি, বরং আবু সাইদ এই বাংলাদেশে দীর্ঘদিন জুড়ে যে অন্যায়, যে বৈষম্য যেটা ঘটে চলেছিল, সেটার বিরুদ্ধে সে আসলে তার বুক উঁচিয়ে দাঁড়িয়েছিল। আমাদের একটাই দাবি, আবু সাইদ ভাই যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে একটা প্রত্যয় নিয়ে নিজের জীবনটা দিয়েছে, এটা যেন ওই রকম একটা বাংলাদেশ গড়ে ওঠে। তিনি এত দুঃসাহসী ছিলেন যে তার হাত ধরে এই দেশটি আমাদের দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এটা আমরা আগে বুঝতে পারিনি। তবে নতুন বাংলাদেশে সম অধিকার প্রতিষ্ঠা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। আবু সাইদ যে জন্য জীবন উৎসর্গ করেছিল, আমার উচিত যে আবু সাইদের স্বপ্নের যে বাংলাদেশ, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, ধনী গরিবের মধ্যে যে ব্যবধান সেটা কম থাকা একটা সমাজ, সেই সমাজ বিনির্মাণে কাজ করা। আমি আশা করব ভবিষ্যতে যারা সরকার গঠন করবে, তার আবু সাইদের মতো যারা আত্মত্যাগ করেছে, তার মতো আরও 1500 থেকে 2000 মানুষ তাদের প্রতি শ্রদ্ধা রেখে এমন একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করবে যে সমাজে চাকুরির জন্য জীবন দিতে হবে না। যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় থাকবে আবু সাইদরা। গত 1 বছরে তাদের আত্মত্যাগের সম্মান কতটুকু দিতে পেরেছে সরকার, তা নিয়েও রয়েছে নানা আলোচনা ও সমালোচনা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।